নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে। এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প। আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী। চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছর গল্প মুকুট গল্পটির দ্বিতীয় পর্ব। শিকারের বন্দোবস্ত সমস্ত স্থির হইলে পরে রাজধর আস্তে আস্তে ইন্দ্রকুমারের স্ত্রী কমলা দেবীর কক্ষে গিয়া উপস্থিত। কমলা দেবী হাসিয়া বলিলেন, এ কি ঠাকুরপো, একেবারে তীর ধনুক বর্ম চর্ম লইয়া যে আমাকে মারিবে নাকি? রাজধর বলিলেন, ঠাকুরানী, আমরা আজ 3 ভাই শিকার করিতে যাইব, তাই এই বেশ। কমলা দেবী আশ্চর্য হইয়া কহিলেন, 3 ভাই? তুমিও যাইবে নাকি? আজ 3 ভাই একত্র হইবে, এ তো ভালো লক্ষণ নয়। এ যে ত্রহ স্পর্শ হইল। যেন বড় ঠাট্টা হইল। এইভাবে রাজধর হা হা করিয়া হাসিলেন, কিন্তু বিশেষ কিছু বলিলেন না। কমলা দেবী কহিলেন, না না, তাহা হইবে না। রোজ রোজ শিকার করিতে যাইবেন, আর আমি ঘরে বসিয়া ভাবিয়া মরি? রাজধর কহিলেন, আজ আবার রাত্রে শিকার? কমলা দেবী মাথা নাড়িয়া বলিলেন, সে কখনোই হইবে না, দেখিব আজ কেমন করিয়া যান। রাজধর বলিলেন, ঠাকুরানী, এক কাজ করো, ধনুকবাণগুলি লুকাইয়া রাখো। কমলা দেবী কহিলেন, কোথায় লুকাইব? রাজধর, আমার কাছে দাও, আমি লুকাইয়া রাখিব। কমলা দেবী হাসিয়া কহিলেন, মন্দ কথা নয়, সে বড় রঙ্গ হইবে। কিন্তু মনে মনে বলিলেন, তোমার একটা কি মতলব আছে, তুমি যে কেবল আমার উপকার করিতে আসিয়াছ তাহা বোধ হয় না। এসো, অস্ত্রশালায় এসো বলিয়া কমলা দেবী রাজধরকে সঙ্গে করিয়া লইয়া গেলেন। চাবি লইয়া ইন্দ্রকুমারের অস্ত্রশালার দ্বার খুলিয়া দিলেন। রাজধর যেমন ভেতরে প্রবেশ করিলেন, অমনি কমলা দেবী দ্বারে তালা লাগাইয়া দিলেন। রাজধর ঘরের মধ্যে বন্ধ হইয়া রহিলেন। কমলা দেবী বাহির হইতে হাসিয়া বলিলেন, ঠাকুরপো, আমি তবে আজ আসি, বলিয়া চলিয়া গেলেন। এদিকে সন্ধ্যার সময় ইন্দ্রকুমার অন্তঃপুরে আসিয়া অস্ত্রশালার চাবি কোথাও খুঁজিয়া পাইতেছে না। কমলা দেবী হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ গো, আমাকে খুঁজিতেছ বুঝি? আমি তো হারাই নাই। শিকারের সময় বহিয়া যায় দেখিয়া ইন্দ্রকুমার দ্বিগুণ ব্যস্ত হইয়া খোঁজ করিতে লাগিলেন। কমলা দেবী তাহাকে বাধা দিয়া আবার তাহার মুখের কাছে গিয়া দাঁড়াইলেন। হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ গা, দেখিতে কি পাও না? চোখের সম্মুখে তবু ঘরময় বেড়াইতেছ। ইন্দ্রকুমার কিঞ্চিত কাতর স্বরে কহিলেন, দেবী, এখন বাধা দিও না, আমার একটা বড় আবশ্যক জিনিস হারাইয়াছে। কমলা কহিলেন, আমি জানি তোমার কি হারাইয়াছে, আমার একটি কথা যদি রাখো তো খুঁজিয়া দিতে পারি। ইন্দ্রকুমার বলিলেন, আচ্ছা, রাখিব। কমলা দেবী বলিলেন, তবে শোনো, আজ তুমি শিকার করিতে যাইতে পারিবে না, এই লও তোমার চাবি। ইন্দ্রকুমার বলিলেন, সে হয় না, এ কথা রাখিতে পারি না। কমলা দেবী বলিলেন, চন্দ্রবংশে জন্মিয়া এই বুঝি তোমার আচরণ, একটা সামান্য প্রতিজ্ঞা রাখিতে পারো না? ইন্দ্রকুমার হাসিয়া বলিলেন, আচ্ছা, তোমার কথাই রহিল, আজ আমি শিকারে যাইব না। কমলা দেবী, তোমাদের আর কিছু হারাইয়াছে? মনে করিয়া দেখো দেখি। ইন্দ্রকুমার, কই, মনে পড়ে না তো। কমলা দেবী, তোমাদের 7 রাজার ধন মানিক, তোমাদের সোনার চাঁদ। ইন্দ্রকুমার মৃদু হাসিয়া ঘাড় নাড়িলেন। কমলা দেবী কহিলেন, তবে এসো, দেখো সে, বলিয়া অস্ত্রশালার দ্বারে গিয়া দ্বার খুলিয়া দিলেন। কুমার দেখিলেন রাজধর ঘরের মেঝেতে চুপ করিয়া বসিয়া আছেন। দেখিয়া হো হো করিয়া হাসিয়া উঠিলেন, এ কি, রাজধর অস্ত্রশালায় যে?
কমলা দেবী বলিলেন, উনি আমাদের ব্রহ্মাস্ত্র। ইন্দ্রকুমার বলিলেন, তা বটে, উনি সকল অস্ত্রের চেয়ে তীক্ষ্ণ। রাজধর মনে মনে বলিলেন, তোমাদের জিহ্বার চেয়ে নয়। রাজধর ঘর হইতে বাহির হইয়া বাঁচিলেন। তখন কমলা দেবী গম্ভীর হইয়া বলিলেন, না কুমার, তুমি স্বীকার করিতে যাও, আমি তোমার সত্য ফিরাইয়া লইলাম। ইন্দ্রকুমার বলিলেন, স্বীকার করিব? আচ্ছা। বলিয়া ধনুকে তীর যোজনা করিয়া অতি ধীরে কমলা দেবীর দিকে নিক্ষেপ করিলেন। তীর তাহার পায়ের কাছে পড়িয়া গেল। কুমার বলিলেন, আমার লক্ষ্য ভ্রষ্ট হইল। কমলা দেবী বলিলেন, না, পরিহাস না, তুমি শিকারে যাও। ইন্দ্রকুমার কিছু বলিলেন না, ধনুর্বাণ ঘরের মধ্যে ফেলিয়া বাহির হইয়া গেলেন। যুবরাজকে বলিলেন, দাদা, আজ শিকারের সুবিধা হইল না। চন্দ্রনারায়ণ ঈষৎ হাসিয়া বলিলেন, বুঝিয়াছি। চলুন এবার আমরা পঞ্চম পরিচ্ছদে যাই। আজ পরীক্ষার দিন। রাজবাটির বাহিরের মাঠে বিস্তর লোক জড়ো হইয়াছে। রাজার ছত্র ও সিংহাসন প্রভাতের আলোতে ঝকঝক করিতেছে। জায়গাটা পাহাড়ে, উঁচু নিচু, লোকে আচ্ছন্ন হইয়া গিয়াছে। চারিদিকে যেন মানুষের মাথার ঢেউ উঠিয়াছে। ছেলেগুলো গাছের উপর চড়িয়া বসিয়াছে। একটা ছেলে গাছের ডাল হইতে আস্তে আস্তে হাত বাড়াইয়া একজন মোটা মানুষের মাথা হইতে পাগড়ি তুলাইয়া আর একজনের মাথায় পরিয়া দিয়াছে। যাহার পাগড়ি, সে ব্যক্তি চটিয়া ছেলেটাকে গ্রেপ্তার করিবার জন্য নিষ্ফল প্রয়াস পাইতেছে। অবশেষে নিরাশ হইয়া সজোরে গাছের ডাল নাড়া দিতেছে। ছোড়াটা মুখভঙ্গি করিয়া ডালের উপর বাঁদরের মতো নাচিতেছে। মোটা মানুষের দুর্দশা ও রাগ দেখিয়া সেদিকে একটা হো হো হাসি পড়িয়া গিয়াছে। একজন এক হাঁড়ি দই মাথায় করিয়া বাড়ি যাইতেছিল। পথে জনতা দেখিয়া সে দাঁড়াইয়া গিয়াছিল। হঠাৎ দেখে তাহার মাথায় হাঁড়ি নাই। হাঁড়িটা মুহূর্তের মধ্যে হাতে হাতে কত দূর চলিয়া গিয়াছে তাহার ঠিকানা নাই। দইওয়ালা খানিকক্ষণ হাঁ করিয়া চাহিয়া রহিল। একজন বলিল, ভাই, তুমি দইয়ের বদলে ঘোল খাইয়া গেলে, কিঞ্চিত লোকসান হইল বই তো নয়। দইওয়ালা পরম সান্ত্বনা পাইয়া গেল। হারুনাপিতের পরে গা শুদ্ধ লোক চটা ছিল। তাহাকে ভিড়ের মধ্যে দেখিয়া লোকে তাহার নামে ছড়া কাটিতে লাগিল। সে যত খেপিতে লাগিল, খেপাইবার দল তত বাড়িয়া উঠিল। চারিদিকে চটাচট হাততালি পড়িতে লাগিল। 58 প্রকার আওয়াজ বাহির হইতে লাগিল। সে ব্যক্তি মুখ চক্ষু লাল করিয়া চটিয়া গলদঘর্ম হইয়া চাদর ভূমিতে লুটাইয়া এক পাটি চটি জুতো ভিড়ের মধ্যে হারাইয়া বিশ্বের লোককে অভিশাপ দিতে দিতে বাড়ি ফিরিয়া গেল। ঠাসাঠাসি ভিড়ের মাঝে মাঝে এক একটা ছোট ছেলে আত্মীয়ের কাঁধের উপর চড়িয়া কান্না জুড়িয়া দিয়াছে। এমন কত জায়গায় কত কলরব উঠিয়াছে তাহার ঠিকানা নাই। হঠাৎ নহবত বাজিয়া উঠিল। সমস্ত কোলাহল ভাসাইয়া দিয়া জয় জয় শব্দে আকাশ প্লাবিত হইয়া গেল। কোলের ছেলে যতগুলো ছিল ভয়ে সমস্বরে কাঁদিয়া উঠিল। গায়ে গায়ে পাড়ায় পাড়ায় কুকুরগুলো ঊর্ধ্বমুখ হইয়া ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল। পাখি যেখানে যত ছিল ভয়ে গাছের ডাল ছাড়িয়া আকাশে উড়িল। কেবল গোটা কতক বুদ্ধিমান কাক সুদূরে গামভারী গাছের ডালে বসিয়া দক্ষিণে ও বামে ঘাড় হেলাইয়া একাগ্র চিত্তে অনেকক্ষণ বিবেচনা করিতে লাগিল এবং একটা সিদ্ধান্তে উপনীত হইবা মাত্র তৎক্ষণাৎ অসন্দিগ্ধ চিত্তে কা কা করিয়া ডাকিয়া উঠিতে লাগিল। রাজা আসিয়া সিংহাসনে বসিয়াছেন। পাত্র মিত্র সভাসদগণ আসিয়াছেন। রাজকুমারগণ ধনুর্বাণ হস্তে আসিয়াছেন। নিশান লইয়া নিশানধারী আসিয়াছে। ভাট আসিয়াছে। সৈন্যগণ পশ্চাতে কাতার দিয়া দাঁড়াইয়াছে।
বাজনদারগণ মাথা নাড়াইয়া নাচিয়া সবলে পরমোৎসাহে ঢোল পিটাইতেছে। মহা ধূম পড়িয়া গিয়াছে। পরীক্ষার সময় যখন হইল, ঈশা খাঁ রাজকুমারগণকে প্রস্তুত হইতে কহিলেন। ইন্দ্রকুমার যুবরাজকে কহিলেন, দাদা, আজ তোমাকে জিতিতে হইবে, তাহা না হইলে চলিবে না। যুবরাজ হাসিয়া বলিলেন, চলিবে না তো কি? আমার একটা ক্ষুদ্র তীর লক্ষ্যভ্রষ্ট হইলেও জগৎ সংসার যেমন চলিতেছিল তেমনই চলিবে, আর যদি বা না চলিত তবু আমার জিতিবার কোনো সম্ভাবনা দেখিতেছি না। ইন্দ্রকুমার বলিলেন, দাদা, তুমি যদি হারো তো আমিও ইচ্ছাপূর্বক লক্ষ্যভ্রষ্ট হইব। যুবরাজ ইন্দ্রকুমারের হাত ধরিয়া কহিলেন, না ভাই, ছেলে মানুষই করিও না, ওস্তাদের নাম রক্ষা করিতে হইবে। রাজধর বিবর্ণ শুষ্ক চিন্তাকুল মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। ঈশা খাঁ আসিয়া কহিলেন, যুবরাজ, সময় হইয়াছে, ধনুক গ্রহণ করো। যুবরাজ দেবতার নাম ধরিয়া ধনুক গ্রহণ করিলেন। প্রায় 200 হাত দূরে গোটা 5-6 কলা গাছের গুড়ি একত্রে বাঁধিয়া স্থাপিত হইয়াছে। মাঝে একটা কচুর পাতা চোখের মতো করিয়া বসানো আছে। তাহার ঠিক মাঝখানে চোখের তারার আকারে কালো চিহ্ন অঙ্কিত। সেই চিহ্নই লক্ষ্যস্থল। দর্শকেরা অর্ধচন্দ্র আকারে মাঠ ঘেরিয়া দাঁড়াইয়া আছে। যেদিকে লক্ষ্য স্থাপিত সেদিকে যাওয়া নিষেধ। যুবরাজ ধনুকে বাণ যোজনা করিলেন, লক্ষ্য স্থির করিলেন, বাণ নিক্ষেপ করিলেন। বাণ লক্ষ্যের উপর দিয়া চলিয়া গেল। ঈশা খাঁ তাহার গোপশুদ্ধ দাড়িশুদ্ধ মুখ বিকৃত করিলেন, পাকা ভুরু কুঞ্চিত করিলেন, কিন্তু কিছু বলিলেন না। ইন্দ্রকুমার বিষণ্ণ হইয়া এমন ভাব ধারণ করিলেন যেন তাহাকেই লজ্জিত করিবার জন্য দাদা ইচ্ছা করিয়া এই কীর্তিটি করিলেন। অস্থিরভাবে ধনুক নাড়িতে নাড়িতে ঈশা খাঁকে বলিলেন, দাদা মন দিলেই সমস্ত পারেন, কিন্তু কিছুতেই মন দেন না। ঈশা খাঁ বিরক্ত হইয়া বলিলেন, তোমার দাদার বুদ্ধি আর সকল জায়গাতেই খেলে, কেবল তীরের আগায় খেলে না। তাহার কারণ বুদ্ধি তেমন সূক্ষ্ম নয়। ইন্দ্রকুমার ভারী চটিয়া একটা উত্তর দিতে যাইতেছিলেন। ঈশা খাঁ বুঝিতে পারিয়া দ্রুত সরিয়া গিয়া রাজধরকে বলিলেন, কুমার, এবার তুমি লক্ষ্যভেদ করো। মহারাজা দেখুন। রাজধর কহিলেন, আগে দাদার হোক। ঈশা খাঁ রুষ্ট হইয়া কহিলেন, এখন উত্তর করিবার সময় নয়, আমার আদেশ পালন করো। রাজধর চটিলেন, কিন্তু কিছু বলিলেন না। ধনুর্বাণ তুলিয়া লইলেন, লক্ষ্য স্থির করিয়া নিক্ষেপ করিলেন। তীর মাটিতে বিদ্ধ হইল। যুবরাজ রাজধরকে কহিলেন, তোমার বাণ অনেকটা নিকটে গিয়াছে, আর একটু হইলেই লক্ষ্যবিদ্ধ হইত। রাজধর অম্লান বদনে কহিলেন, লক্ষ্য তো বিদ্ধ হইয়াছে, দূর হইতে স্পষ্ট দেখা যাইতেছে না। যুবরাজ কহিলেন, না রাজধর, তোমার দৃষ্টির ভ্রম হইয়াছে, লক্ষ্য বিদ্ধ হয় নাই। রাজধর কহিলেন, হাঁ, বিদ্ধ হইয়াছে, কাছে গেলেই দেখা যাইবে। যুবরাজ আর কিছু বলিলেন না। অবশেষে ঈশা খাঁর আদেশক্রমে ইন্দ্রকুমার নিতান্ত অনিচ্ছা সহকারে ধনুক তুলিয়া লইলেন। যুবরাজ তাহার কাছে গিয়া কাতর স্বরে কহিলেন, ভাই, আমি অক্ষম, আমার ওপর রাগ করা অন্যায়। তুমি যদি আজ লক্ষ্যভেদ করিতে না পারো, তবে তোমার ভ্রষ্ট লক্ষ্য তীর আমার হৃদয় বিদীর্ণ করিবে, ইহা নিশ্চয় জানিও। ইন্দ্রকুমার যুবরাজের পদধূলি লইয়া কহিলেন, দাদা, তোমার আশীর্বাদে আজ লক্ষ্যভেদ করিব, ইহার অন্যথা হইবে না। ইন্দ্রকুমার তীর নিক্ষেপ করিলেন, লক্ষ্যবিদ্ধ হইল। বাজনা বাজিল, চারিদিকে জয়ধ্বনি উঠিল। যুবরাজ যখন ইন্দ্রকুমারকে আলিঙ্গন করিলেন, আনন্দে ইন্দ্রকুমারের চক্ষু ছলছল করিয়া আসিল। ঈশা খাঁ পরম স্নেহে কহিলেন, পুত্র, আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হইয়া থাকো।
মহারাজ যখন ইন্দ্রকুমারকে পুরস্কার দিবার উদ্যোগ করিতেছেন, এমন সময়ে রাজধর গিয়া কহিলেন, মহারাজ, আপনাদের ভ্রম হইয়াছে, আমার তীর লক্ষ্যভেদ করিয়াছে। মহারাজ কহিলেন, কখনোই না। রাজধর কহিলেন, মহারাজ, কাছে গিয়ে পরীক্ষা করিয়া দেখুন। সকলে লক্ষ্যের কাছে গেলেন, দেখিলেন যে তীর মাটিতে বিদ্ধ, তাহার ফলায় ইন্দ্রকুমারের নাম খোদিত, আর যে তীর লক্ষ্যে বিদ্ধ, তাহাতে রাজধরের নাম খোদিত। রাজধর কহিলেন, বিচার করুন মহারাজ। ঈশাখা কহিলেন, নিশ্চয় তুন বদল হইয়াছে, কিন্তু পরীক্ষা করিয়া দেখা গেল তুন বদল হয় নাই। সকলে পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। ঈশাখা কহিলেন, পুনর্বার পরীক্ষা করা হোক। রাজধর বিষম অভিমান করিয়া কহিলেন, তাহাতে আমি সম্মত হইতে পারি না। আমার প্রতি এ বড় অন্যায়, অবিশ্বাস। আমি তো পুরস্কার চাই না, মধ্যম কুমার বাহাদুরকে পুরস্কার দেওয়া হোক। বলিয়া পুরস্কারের তলোয়ার ইন্দ্রকুমারের দিকে অগ্রসর করিয়া দিলেন। ইন্দ্রকুমার দারুণ ঘৃণার সহিত বলিয়া উঠিলেন, ধিক, তোমার হাত হইতে এ পুরস্কার গ্রাহ্য করে কে? এ তুমি লও। বলিয়া তলোয়ারখানা ঝনঝন করিয়া রাজধরের পায়ের কাছে ফেলিয়া দিলেন। রাজধর হাসিয়া নমস্কার করিয়া তাহা তুলিয়া লইলেন। তখন ইন্দ্রকুমার কম্পিত স্বরে পিতাকে কহিলেন, মহারাজ, আরাকানপতির সহিত শীঘ্রই যুদ্ধ হইবে। সেই যুদ্ধে গিয়া আমি পুরস্কার আনিব। মহারাজ, আদেশ করুন। ঈশাখা ইন্দ্রকুমারের হাত ধরিয়া কঠোর স্বরে কহিলেন, তুমি আজ মহারাজের অপমান করিয়াছ, উহার তলোয়ার লইয়া ছুঁড়িয়া ফেলিয়াছ, ইহার সমুচিত শাস্তি আবশ্যক। ইন্দ্রকুমার সবলে হাত ছড়াইয়া লইয়া কহিলেন, বৃদ্ধ, আমাকে স্পর্শ করিও না। বৃদ্ধ ঈশাখা সহসা বিষণ্ণ হইয়া ক্ষুব্ধ স্বরে কহিলেন, পুত্র, এ কি পুত্র, আমার পরে এই ব্যবহার? তুমি আজ আত্মবিস্মিত হইয়াছ বৎস। ইন্দ্রকুমার চোখে জল উথলিয়া উঠিল। তিনি কহিলেন, সেনাপতি সাহেব, আমাকে মাপ করো, আমি আজ যথার্থই আত্মবিস্মিত হইয়াছি। যুবরাজ স্নেহের স্বরে কহিলেন, শান্ত হও ভাই, গৃহে ফিরিয়া চলো। ইন্দ্রকুমার পিতার পদধূলি লইয়া কহিলেন, পিতা, অপরাধ মার্জনা করুন। গৃহে ফিরিবার সময় যুবরাজকে কহিলেন, দাদা, আজ আমার যথার্থই পরাজয় হইয়াছে। রাজধর যে কেমন করিয়া জিতিলেন তাহা কেহ বুঝিতে পারিল না। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। এর পরবর্তী অংশ আবার কোনো দিন শোনাবো। কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান। আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন, কারণ আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে। ধন্যবাদ।